অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের ভিডিওটা সাজানো রয়েছে। যে খবরগুলো বলবো প্রথম থেকে সেটা হচ্ছে ইউএস ফেড রেট কাট করেছে গতকাল রাত্রে। সেটার ব্যাপারে তার ইম্প্যাক্ট, সেক্টরিয়াল ইম্প্যাক্ট, আলটিমেট কোথায় যেতে চলেছে, কোন কোন সেক্টরের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হতে পারে, কোনগুলোর ক্ষেত্রে ইম্প্যাক্ট নেগেটিভ হবে, সেটা নিয়ে কিন্তু বক্তব্য। ইন্ডিয়ান স্টক মার্কেটে বেশ কিছু সেক্টর ইনফরমেশন গুলো দেওয়া রয়েছে, সেগুলো বলা রয়েছে। সবকিছু নিয়ে ভিডিওটা শুরুতে আমি স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে। নতুনরা সাবস্ক্রাইব করে রাখবেন, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুক্ত করে আমাকে ভীষণ ভালো লাগে। বিষয়টা আজকে যেটা সেটা হচ্ছে গতকাল রাত্রে ইউএস ফেড রেট কাট করেছে। যে রেট কাট করেছে এর একটা ইম্প্যাক্ট কিন্তু পড়তে চলেছে এবং ইন্ডিয়ান মার্কেটে একটা ইম্প্যাক্ট সরাসরি পড়ে গেছে। আজ সকালে শুরুতে দেখে নিয়েছি। এখন ইম্প্যাক্ট ব্যাপারটা কি দাঁড়ালো, কেন ফেড রেট কাটের ফলে এরকম অবস্থা হলো, ফেড রেট কাট বলতে কি বোঝাচ্ছে, রেট কাট আদৌ কি উপকারী কিনা, রেট কাট করার ফলে কোন কোন সেক্টরে, ইন্ডিয়ান সেক্টরে আমি বলবো প্রথম ঘটনা, সেটা কি ইম্প্যাক্ট পড়তে চলেছে, পজিটিভ নেগেটিভ, রেট কাটের নেগেটিভিটি কি কি রয়েছে, সবকিছু নিয়ে কিন্তু ছোট্ট করে ভিডিওটা। যে বিষয়টা বলা সেটা হচ্ছে প্রথম যে ঘটনাটার দিকে, মানে যেটা ছাড়া উপায় ছিল না সেটা হলো রেট কাট করা, যেটা থেকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেটা চাইছিলেন না কিন্তু এটা বাধ্য হলেন, সেটা হচ্ছে ফেড রেট কাট। এই রেট কাট যেটা করা হলো এর ইম্প্যাক্ট কিন্তু খুব পজিটিভ। কি কি ইম্প্যাক্ট পড়তে শুরু করলো, প্রথম হলো সব জিনিসপত্রের ক্ষেত্রে, ইকোনমি ক্ষেত্রে একটা পজিটিভিটি দেখা গেল। ইকোনমি ক্ষেত্রে পজিটিভিটি কি ধরনের হতে পারে, আমি যদি এই প্রসপেক্ট ক্ষেত্রে বলি, যখনই লোন গুলো সস্তা হয়ে গেল, লোন সস্তা মানে লোন সস্তা কথার অর্থ হচ্ছে তুমি যে লোনটা বা আপনি যে লোনটা নিয়েছেন তার যে ইন্টারেস্ট রেট সেটা যখন কম দিতে হচ্ছে আপনাকে, তখন কি হচ্ছে, আপনি অটোমেটিক্যালি কিছু টাকা আপনার হাতে বেঁচে যাচ্ছে, যেটা আপনি কিন্তু ইকোনমিতে ঢালছেন। ইকোনমিতে ঢালছেন বলতে আলটিমেট ভাবে রেট কাট হওয়ার ফলে বেশ কিছু টাকা যেটা হাতে থেকে যাচ্ছে সাধারণ মানুষদের, সেই জনগণ কি করছে সেটা দিয়ে তাদের ভোগ্য বস্তু মানে কনজিউমেবল যে সমস্ত প্রোডাক্ট সেগুলো কেনা শুরু করছে। সেই প্রোডাক্টের মধ্যে কি কি পড়ছে, যে কোনো খুশি হতে পারে, যেরকম সাধারণ যেসব ভোগ্য বস্তু, যেরকম এফএমসিজি সেক্টর, এফএমইজি সেক্টরের বস্তু সেগুলো কেনা হচ্ছে। এবারে প্রশ্ন আছে শুধু সেটা নয়, এবারে যদি পরিমাণটা বেশি হয় সেখানে রিয়েল এস্টেটের দিকে কিন্তু নজর যাচ্ছে, ইনভেস্টমেন্টের নজর যাচ্ছে, ইকুইটি মার্কেট নজর যাচ্ছে, আইটি সেক্টর যেগুলো আছে সেগুলো ঢেলে সাজানোর চেষ্টা করছে, বেটার ইনভেস্টমেন্ট করছে। তাই জন্য আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়ান আইটি সেক্টরও কিন্তু আজকে সকাল থেকে একটা খুব পজিটিভ মুভমেন্ট শুরু হয়ে গেছে। এটা হলো একটা পজিটিভ ব্যাপার, খুব ভালো কথা। সেকেন্ড, আরো বেশ কিছু পজিটিভ ব্যাপার রয়েছে, সেটা এবার বলবো। সেটা হচ্ছে আমেরিকার ক্ষেত্রে এই সব ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ওদের ইম্পোর্ট যেটা ওরা করছে, ধরা যাক আমাদের দেশে যেসব বস্তু পাঠাচ্ছে সেগুলো ক্ষেত্রে ওরা কিন্তু লাভবান হবে। মানে আলটিমেট ইম্প্যাক্টটা যেমন ভাবে তৈরি হচ্ছে তাতে কিন্তু দেখা যাচ্ছে ডলারের ক্ষেত্রে পাওয়ারফুল হচ্ছে এবং এর একটা ইম্প্যাক্ট পড়ছে। এবং যখন সেটা পাঠাচ্ছে আমাদের দেশে, যেহেতু ইন্ডিয়ান রুপি অনেকটা ডাউন এবং আরো ডাউন হয়ে চলেছে, ফলে ওদের ক্ষেত্রে অনেক মানে যাকে বলে কম পরিমাণ বস্তু পাঠাতে পারছে। যেমন জাস্ট ফর এক্সাম্পল একটা পেনের কথা যদি সিম্পল বলি, এই পেন করে বলি এটার দাম 100 টাকা, সিম্পল বলছি, ডলারে কনভার্সন না গিয়ে। এবারে 100 টাকা যেটা দাম রয়েছে সেটা আমাদের দেশে যখন কিনতে যাচ্ছে সেই লোকটা, তখন তাকে কিন্তু 110 টাকা দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে, কারণ আমাদের দেশে দামটা, তার ক্ষেত্রে রুপিটা অনেক উইক, দুর্বল রয়েছে, সেই জন্য বেশি দাম দিতে হচ্ছে। এবারে এইটার জন্য প্রোডাকশন কস্ট, যেই মতো রেট কাট হচ্ছে, এটা প্রোডাকশন কস্ট কমে যাচ্ছে, 75 টাকা এটা পাওয়া যাচ্ছে, অথচ 110 টাকা দিয়ে লোকে কিনছে। মানে বোঝা যাচ্ছে আলটিমেটলি কোথায় ইম্প্রুভমেন্টটা হচ্ছে, প্লাস ডলারের পরিমাণটা বাড়ছে। মানে যেটা ইউএস প্রেসিডেন্ট যারা চিন্তা ভাবনা করছেন সেটাই কিন্তু এখানে হলো, যে এক্সপোর্ট আমরা কিন্তু সেই অনুযায়ী করবো, বাড়াবো, এক্সপোর্ট বাড়াবো এবং বাধ্যতামূলক করব সবাইকে এক্সপোর্ট করতে, মানে অন্য অন্য পৃথিবীর অন্য দেশের উপর চাপাবো। যার ফলে জাপান থেকে শুরু করে অন্য, এমনকি ইন্ডিয়াতেও আমরা দেখেছি একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত কিন্তু আমরা দেখি জিনিসপত্রের দাম, যেরকম বেশ কিছু হার্লে ডেভিডসন বাইক যেগুলো, মোদ্দা কথা আলটিমেটলি এর ফলে ইউএস এর ইকোনমিটা আরো এস্টাবলিশড হবে, আরো পাওয়ারফুল হবে, আরো সুদৃঢ় ভাবে এরা কাজ করে যেতে পারবে, হয়ে গেল। কিন্তু এর সঙ্গে সঙ্গে বেশ কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে যেগুলো কিন্তু জানতে হবে। সেটা জানার আগে আরেকটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে ইম্প্যাক্ট। আমরা দেখেছি আজ সকাল থেকে ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে দারুণভাবে ইম্প্রুভমেন্ট হয়েছে। ইম্প্রুভমেন্টটা এরকম ভাবে হয়েছে যে সেন্সেক্স কিন্তু 82,400 পৌঁছে গেছে, অ্যারাউন্ড 300 পয়েন্ট বেড়েছে। নিফটির ক্ষেত্রে কিছুটা হলো ইম্প্রুভমেন্ট, যেরকম 25,410-এ পৌঁছেছে এবং 80 পয়েন্ট সকালবেলা এই মুহূর্ত পর্যন্ত বেশি রয়েছে। কিন্তু এটা কিন্তু ব্যাপার নয়, এর পিছনে আরো অনেক নেগেটিভ ব্যাপারও রয়েছে, সেগুলো কিন্তু বলতে হবে। অর্থাৎ এই মুহূর্তে ইউএস ফেড রেট যেখানে 4.25 ছিল, সেখান থেকে কিন্তু আমরা কমানো হয়েছে, মানে একে বলা হয়
25 বেসিস পয়েন্ট কমানো হয়েছে, মানে 4.25 থেকে 4% আনা হয়েছে। তারই ইম্প্যাক্টে এতটা হয়েছে। এবং যেটা বক্তব্য ফেডারেশন থেকে বক্তব্য রেখেছেন মিস্টার জেরোমি পাওয়েল, তিনি বলছেন এই বছরের মধ্যে আরো দুটো রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেটা হয়ে থাকে তাহলে সত্যি ইকোনমিক ক্ষেত্রে ওদের একটা বড় বুস্টিং হবে। হয়ে গেল সমস্ত ব্যাপার। এবার আসছি ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে নিফটি এবং সেন্সেক্স এর দুটোর ক্ষেত্রে ইম্প্যাক্ট দেখেছি আমরা, এবং দুটোই দারুণভাবে একটা পজিটিভিটি দেখিয়েছে। আমাদের আইটি সেক্টরের ক্ষেত্রে বেশ ভালো জায়গা দেখিয়েছে। কেন দেখিয়েছে এবার ইন্ডিয়ান মার্কেটের প্রসপেক্টে আমি কথাবার্তা বলবো। প্রথম ঘটনা সেটা হচ্ছে আইটি সেক্টর সবচেয়ে বড় সেক্টর, যে সেক্টর থেকে কিন্তু ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে আমরা কিন্তু ডলারটাকে আমরা ইম্পোর্ট করি। এবারে এক্ষেত্রে যে মুহূর্ত থেকে আমরা দেখতে পাচ্ছি পজিটিভিটি, তার একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে। কিরকম ইম্প্যাক্ট? যে সমস্ত আইটি কোম্পানিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে যখন লোনটা সস্তা হবে, তারা ইনভেস্টমেন্ট আরো ইউএসএ তে বাড়াবে। দ্বিতীয়ত, যেই মুহূর্তে সবকিছুর দাম একটু পড়তে থাকবে, সেই মুহূর্ত থেকে সস্তা হওয়ার সঙ্গে সঙ্গে আইটি সেক্টরের পুনরুজ্জীবন হবে। যেসব কোম্পানিগুলো ইউএসএ রিসেশনের ভয়ে, ইনফ্লেশনের ভয়ে সিটিয়ে ছিল, তারা এই মুহূর্তে বাকি অর্ডারগুলো ক্লিয়ার করা শুরু করবে। তো এইগুলো হবে, এই এক্সপেকটেশন নিয়ে ইন্ডিয়ান আইটি স্টক মার্কেটে একটা পজিটিভিটি দেখা গেছে, একটা প্রাণের জোয়ার দেখা গেছে, একটা আশাজনক খবর দেখা গেছে। ভালো কথা। তো আইটি সেক্টর ব্যাপার তো বুঝলাম, কিন্তু এবার নেগেটিভ ইম্প্যাক্ট কি? নেগেটিভ ইম্প্যাক্ট পিছনে রয়েছে, সেটা হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশনে ইউএস কিন্তু এমনিতেই ভুগছে, মানে বহুদিন ধরে ইনফ্লেশন একটা চাপ তাদের মধ্যে রয়েছে, যে কারণের জন্য ওরা কিন্তু ইউএস প্রেসিডেন্ট যেটা বলেছিলেন, এসে আমরা ট্যাক্সটা অনেক কমিয়ে দেবো। এটা কিন্তু একটা পজিটিভ ঘটনা। ইনফ্লেশনটা একটা বড় মাপের ধাক্কা আসতে পারে, এবং সেটা যদি আবার আসে, সেক্ষেত্রে ইউএস এর কিন্তু ইকোনমিটা বিপর্যয়ের জায়গা আসতে পারে। দ্বিতীয়ত ব্যাপার লুকিয়ে রয়েছে, সেটাও কিন্তু রয়ে গেছে, সেটা হচ্ছে ইম্পোর্টে। ইম্পোর্ট যত কমাচ্ছে এবং স্বাবলম্বী দেশকে হতে বলছে ইউএস প্রেসিডেন্ট, তার ইম্প্যাক্ট কিন্তু খুব নেগেটিভ ভাবে পড়বে দেশে। এবং এই মুহূর্ত থেকে যেরকম মনে করা যাক ফার্মা সেক্টর বা আইটি সেক্টর, যেখানে বলা হচ্ছে তোমরা নিজেদের কাজ নিজেরা করো, কিংবা যদি এরকম অবস্থা দাঁড়ায় তাদের নিজেদের কাজ নিজেরা করতে গেলে তাদের যে এমপ্লয়ি কস্ট, তারা কিন্তু অনেক বেশি, আমাদের দেশের তুলনায় অনেক গুণ বেশি কিন্তু ওদের ওয়েজেস, সে কারণে অনেক বেশি কস্ট সমস্ত কোম্পানিগুলোকে দিতে হবে। এটা কিন্তু একটা নেগেটিভ জায়গা। তৃতীয়ত হচ্ছে আমাদের প্রেজেন্ট রিসেন্ট ডেটাটা আসছে আনএমপ্লয়মেন্ট ডেটা, তার পরিমাণটা দিয়ে ধরা যাবে যে দেশের অবস্থাটা কি রয়েছে। চতুর্থত যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এক্সপোর্ট স্ট্র্যাটেজি যখন মুভমেন্ট হচ্ছে এবং ইনপুট স্ট্র্যাটেজির ক্ষেত্রে রেস্ট্রিকশন লাগানো হচ্ছে ট্যারিফ দিয়ে। প্রেজেন্টলি যেটা খবর আছে 50% থেকে 100% ট্যারিফে নিয়ে যেতে চলেছে। যদি সেগুলো হয় তাহলে দেশীয় শিল্পগুলো যতটা না আমাদের ক্ষতিগ্রস্ত, তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত ওদের দেশের ডিমান্ড। আলটিমেটলি ওদের দেশেই কিন্তু ইনফ্লেশনটা বাড়তে থাকবে। তাহলে এইগুলো হয়ে গেল ওদের ক্ষেত্রে। ইমিডিয়েট যে কনসেন্ট্রেশন রয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের কয়েকটা ইম্প্রুভমেন্ট গুলো বলবো পজিটিভিটি। এক নাম্বার হচ্ছে ওদের রেট কাটের ফলে আমাদের আইটি মার্কেট ইম্প্রুভ হলো। আমাদের এক্সপোর্ট কিন্তু ঝাড় খাবে, যেরকম টাটা মোটরস বা আদার যেগুলো রয়েছে এক্সপোর্টের উপর বড় মাপের বিশ্বাসযোগ্যতা নিয়ে রয়েছে, সেসব ক্ষেত্রে কেমিক্যাল সেক্টরের বেশ কিছু জায়গা রয়েছে, সেগুলো কিন্তু ইম্প্যাক্ট পড়বে। আবার কেমিক্যাল সেক্টরে ক্রুড অয়েল রিলেটেড ব্যাপারগুলো কিন্তু 3 মাসের মধ্যে দাম সবচেয়ে কমে আছে, ফলে কিছুটা কম বেশি জায়গা তৈরি করবে। এরপরে যে ব্যাপারটা ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে এই টোটাল ব্যাপারটা কিন্তু সাময়িক, হয়তো আজকালের 2 দিন 3 দিনের জন্য। আসল ব্যাপারটা কিন্তু পিছনে লুকিয়ে রয়েছে, সেটা কিন্তু আমাদের দেশেও কিন্তু আনএমপ্লয়মেন্ট ডেটাটা কিন্তু ভালো পজিশনে নেই। এছাড়াও ইন্ডিয়ান যে ইকুইটি মার্কেট, সেটা আমাদের বাইরের দেশের ডলারের তুলনায় কিন্তু অনেকটাই আন্ডার পারফর্মড, মানে সেরকম জায়গায় পৌঁছতে পারেনি। এছাড়া রয়েছে ম্যাক্রো ভোলাটিলিটি কথার অর্থ হচ্ছে ইন্ডিয়ার দেশে ডোমেস্টিক যে ধরনের ডিমান্ড বা ডোমেস্টিক যে ধরনের যাকে বলা হয় প্রাইভেট পাবলিক দুজনে মিলিয়ে, মানে গভর্নমেন্ট আর প্রাইভেট দুজনে মিলিয়ে যে ইনিশিয়েটিভস গুলো, সেগুলোর ক্ষেত্রে অভাব। আনএমপ্লয়মেন্ট ডেটাটা খুব একটা স্পষ্ট নয়। এছাড়াও জিওপলিটিক্যাল কিছু রিস্ক এখনো আমাদের দেশে বিদ্যমান, যার ফলে আমরা দেখেছি কেমিক্যাল সেক্টরটা কিন্তু মুখ থুবড়ে পড়ে রয়েছে, বছর হয়ে গেছে। তো এইগুলো কিন্তু নেগেটিভিটি তৈরি করছে। তো সুতরাং আমাদের জিওপলিটিক্যাল জায়গাগুলো ইমপ্রুভমেন্ট তৈরি করা, প্লাস তার পরবর্তীকালে ইনফ্লেশন দিকে নজর রাখা, তৃতীয়ত আনএমপ্লয়মেন্ট প্রবলেমগুলো সলিউশন তৈরি করা। এছাড়া রিসেন্টলি কিছু আর্নিং গ্রোথ আসছে কোম্পানিগুলোর, সেসব গ্রোথ আর্নিং গুলো যদি সঠিক ব্যবস্থা যদি না হয়, পজিটিভ জায়গা না দেখা যায়, তাহলে কিন্তু মার্কেটের ক্ষেত্রে বিশাল কোনো পজিটিভিটি দেখা যাবে না। সঙ্গে আরো ইনফরমেশন কিছু দিয়ে দেওয়া দরকার।
যেরকম সেবি থেকে ফরেন ইনফ্লোটা বাড়ানোর জন্য বেশ কিছু জায়গায় সুযোগ সুবিধা রেখেছে। আইপিও গুলোর ক্ষেত্রে ফরেনারদের ইনভেস্টমেন্ট জায়গাটাকে কম রেখেছে মানে কম টাকা দিয়েও আগে যে পরিমাণ টাকার কথা বলে তার থেকে অনেক কমে যেটা দেওয়া যায় দিয়ে কাজ করতে পারে, এই মানে মোটমাট ইনিশিয়েটিভ গ্রহণ করছে সেবির তরফ থেকে, যাতে ইনফ্লো গুলো বাড়ে, ফরেন ইনভেস্টমেন্টটা বাড়ে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা আসে, ইনফ্লো সিস্টেমটা আরো স্ট্রঙ্গার হয়। তো এইগুলো সবকিছু মিলিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে। এই কথা বলার মাঝখানে যেটা বলা দরকার, আইপিও নিয়ে কথা আসতে, একটা আইপিও কোম্পানি আরবানকো, সেই কোম্পানি কিন্তু 74% একদিনের মধ্যে জাম্প দেখিয়েছে, মানে খুব পজিটিভ ব্যাপার দেখিয়েছে। বেশ কিছু আইপিও আরো দাঁড়িয়ে রয়েছে, যেমন আমি বলতে পারি যেরকম আই ভ্যালু ইনফ্রা কিংবা জেডি কেবলস, ইউরোপ্রাটিক, যাই হোক সেটা কেননা আমার ব্যক্তিগতভাবে আমি আইপিও কে খুব একটা পছন্দ করি না। মার্কেটে আসার পরে কিছুদিন চলুক, তারপরে আইপিও সম্পর্কে ওই ব্যাপারটা বোঝা যাবে। একদম সিধা শেষ জায়গা চলে আসছি। এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে বিশাল কিছু বিরাট ব্যাপার দেখার কিচ্ছু নেই। ফেড রেট কাট 0.25 হয়েছে, আমাদের কোনো চমকের ব্যাপার খুব বেশি হয়নি। আমাদের বেশ কিছু নেগেটিভিটি রয়ে গেছে, যার মধ্যে কিন্তু আনএমপ্লয়মেন্ট ডেটাটা একটা বড় ব্যাপার রয়েছে, জিওপলিটিক্যাল রিস্ক একটা ব্যাপার তৈরি করছে, ফরেন ইনফ্লোটা আনাটা ভীষণভাবে জরুরি হয়ে গেছে, এবং গ্লোবাল এই ব্যাপারগুলো না আসা, ট্যারিফের প্রবলেমটা না যাওয়া পর্যন্ত আমাদের মার্কেট কিন্তু সেই বিকশিত হয়ে ওঠাটা এখনো কিন্তু পুরোপুরি হয়ে উঠতে পারবে না। তাই জন্য এই স্বপ্ন নিয়ে কিন্তু আজকের ভিডিও শেষ করতে চলেছি। ইন্ডিয়ান স্টক মার্কেট আমাদের যে টার্গেট রয়েছে, আমাদের যে স্বপ্ন রয়েছে, সেটা কিন্তু পূরণ করবেই। অনেক বাধা, অনেক নেগেটিভিটি থাকা সত্ত্বেও আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের টার্গেটের দিকে। এই কারণের জন্য ইনভেস্টমেন্ট, রীতিমতো পড়াশোনা, এই কারণের জন্য একটুখানি সময় হলেও নিজের জন্য দেওয়া, সেখানে একটু বই নিয়ে বসা, একটু দেখা, অন্তত এই ধরনের ভিডিওগুলো দেখে নিজেকে একটু আপডেট করার চেষ্টা করা, এইগুলো কিন্তু পার্ট অফ জব। আজকের মতো।